হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক দেরি হয়ে গেল তোমাদের সামনে আসতে। তো এখন আমি রান্না করতে বসেছি। এরকম উনানে হচ্ছে তরকারি। আর অনেক সকালে তো উঠেছি, মেয়েকে তো টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, ঘরটাও মুছে দিলাম, ভাতও হয়ে গেল। তো সমস্ত কাজ অনেকটা এগিয়ে গেছে। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সবদিন, জানো তো। তো এই দেখো কী রান্না করছি আজকে দেখিয়ে দিই। এই দেখো লাউ ডাঁটা রান্না করছি। শাকিল দাদা, আচ্ছা যাও তো। আমার ছেলে কি বলছে দেখছো? ও দাদা বাড়ি যাবে, ঠিক আছে, মানে ওর ফুপু বাড়ি যাবে। তো এই দেখো লাউ ডাঁটা বানিয়েছি, আর এই দেখো লাউ ডাঁটা তরকারি বসিয়েও দেওয়া হয়েছে। এই দেখো আজকে লাউ ডাঁটা, আলু, বেগুন আর এগুলো মানে মিশিয়ে রান্না হবে। আর তরকারি বলতে এটাই, মাছ নিয়েছি, কিন্তু একটা মাছ নিয়েছি জানো, শুধুমাত্র আমার ছেলে খাবে আর মেয়ে খাবে। ওটাকে শুধু ভাজা করবো। রান্নার রুমে ঢুকে পড়লাম। তো রান্নার রুমে কী হচ্ছে দেখো, রান্নার রুমে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে ভাত হয়ে গেছে, জানো তো। তো ভাতটা হয়ে গেছে মানে অনেকটাই কাজ হয়ে গেছে। আর সেই পাশের রুমটা আমি পুরো মুছে একেবারে গুছিয়ে দিয়েছি, কিন্তু রান্নার রুম পুরো এলোমেলো হয়ে আছে। তো রান্নাটা হয়ে যাক, তারপরে একেবারে মুছে দেবো। দেখো এলোমেলো হয়ে আছে সব, বাসন কুসন সব। দেখো ফ্রেন্ড, চলে এসেছি আবার এই আমাদের ছোট্ট বাগানের দিকে। কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো এই দেখো আমাদের গেঁদা, মানে গেঁদা ফুলের গাছটাতে অনেক দিন পর এই দেখো দুটো গেঁদা দেখো কত বড় বড় হয়েছে, আর অনেক কুড়ি দিয়েছে, জানো তো। আর এই দেখো ক্যাপসিকাম গাছে পোকা যে হয়েছিল, তো এই দেখো এটা না গ্যামাক্সিন দেওয়া হয়েছে। তো দেখো এই দেখো ক্যাপসিকামটা কত বড় হয়েছে দেখো। আর পোকাটা কি জানি কোথায় গেল, মরেছে কি পালিয়েছে। তো কাজ করছিলাম, কাজ করতে করতেই তো আমাদেরকে ওগুলো দেখালাম। আর এই দেখো কাপড়টা কেচে নিয়েছি, তো ধুয়ে দেবো এবার। ধুয়ে দেখো বাসন কুসন আছে সেটাকে ধুবো, ধুয়ে স্নান করবো। আর ছেলে দেখো কী কী নিয়ে খেলছে ওখানে। তো এই দেখো এইগুলা খেলছে। তো এই দেখো আমাদের কলা গাছে এই পাশের কাঁদিটাতে কলা পাচ্ছে, কিন্তু কলাগুলো অনেক সরু সরু আছে, ছোট ছোট আছে। তার মধ্যে কি হয়েছে, পেকে যাচ্ছে দেখো। এগুলো কটা পেকেছিল তুলেছি। আর এই যে কাঁদি আছে, এই কাঁদিগুলো বেশ বড় বড় হচ্ছে। এগুলো যখন পাকবে তখন বেশ ভালোই মোটা মোটা হবে কলাগুলো। এটা কিন্তু অনেক ছোট্ট আছে দেখো, কচি কচি আছে, তার মধ্যেই হালকা হালকা পেকে গেছে, জানো তো। কিছুগুলা তুলেছে, খেয়েওছে আমার ছেলে, জানো তো। আর এই যে আমাদের লেবু গাছে এবারে অনেকগুলোই ফুল দেখা যাচ্ছে, জানি না কি হবে, ধরবে না পড়ে যাবে লেবু। ফুলগুলো যদি পড়ে যায় তাহলে তো লেবু ধরবেই না। কোনোবারেই ফুল দেখা যায়নি, এবারে কটা দেখা যাচ্ছে ফুল ছোট্ট ছোট্ট। এই দেখো দেখো বন্ধু, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দুপুরের কথায় এসেছি, নার্সিংহোম এসে গেছি। দেখো অনেকই দরকার আছে, সেই জন্য এসেছি। তো চলো কী কারণে এসেছি তোমরা বুঝতে পারবে। ছেলেকে রেখে দিয়ে এসেছি, জানো তো। এই দেখো ফ্রেন্ডস, আমরা তিনতলাতে এখন উঠছি। তো এই যে ফ্রেন্ডস, হসপিটালে ঢুকলাম, কিছু কথা হলো, এই যে বাড়ি যাচ্ছি এখন। তো চলো বাড়িতে গিয়ে বলবো। তো এই দেখো একটু দোকানে দাঁড়ালাম, ছেলের জন্য বেলুন নিব। তো এই দেখো ছেলের জন্য বেলুন নিচ্ছি, কিনবো। ঘুম করিয়ে আমি গেছিলাম, এই দেখো ওর জন্য এই দেখো এই চকলেটটা নিয়ে এসেছে। এই দেখো এখানে সব ঢেলে দিল। আর এই যে বেলুনটা আমি খুলিয়েছি, দেখো একটা করেই খুলিয়েছি, আর পারিনি। তোর বাবা বলছে আমার। এই দেখো চকলেটগুলো খাচ্ছে, ও নাকি ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছে, উঠে গিয়ে কাঁদছিল। ওর নানি নিয়েও ঘুরছিল, জানো তো। কি হয়েছে বলো? তো দেখো আমার ছেলে আমাকে খাওয়াচ্ছে, দ দ দ দ মুখে দ। এই দেখো খাইয়ে দিচ্ছে, বলে ডুম খাও, দ। কি মিষ্টি, তুমি খাও মনি, তুমি খাও। তো এই দেখো ওর বাবা বেলুনটাকে বেঁধে দিল। আর এই যে চকলেট ঢেলেছিল, এই দেখো হাতটা রয়েছে চকলেট। আর এই দেখো আমার হাতের মধ্যে হলো না, ও এখন বেলুন নিয়ে খেলবে। ও বেলুন পেয়ে গেলে আর কিচ্ছু দরকার নেই ওর। তো খুব তাড়াতাড়ি ফাটিয়েও দিবে। তোমার টেবিলটা, তো এই দেখো টেবিল খুঁজছে, ওখান পড়তে বসবে একটু। তো চলো কোথায় আছে টেবিলটা, খুঁজে পাওয়া যাচ্ছে নি। চলো চলো। তো এই দেখো ফ্রেন্ডস, আমার ছেলে যেরকম দুষ্টু করে, বদমাশি করে, সেরকম এই দেখো টেবিল নিয়ে চলে এসেছে খুঁজে।
এই দেখো টেবিল লাগাচ্ছে, পড়তে বসবে। তো এই দেখো টেবিল লাগিয়ে নিয়েছে, বই বের করছে। বই বের করো। আছে আছে ভেতরে আছে, বের করো। দেখা যাক ও কী পড়াটা করে, তোমরাও দেখো। ওই যে ওটা হচ্ছে ওর বই, ওর দাদার বইগুলো ওকে দিয়েছে। তো এই দেখো বই খুলে নিল। বলো এটা কি মনি, এটা কি বলো তো? এ ফর এপেল বলো। বি ফর বল। সি ফর ক্যাট। সি ফর बोलो बोलो। सी फोर, हाँ डी फोर डॉग। আঙ্গুল দাও, আঙ্গুল দাও, এরকম এরকম আঙ্গুল দাও মনি। কলমটা রাখো না, তুমি কলমটা রাখো এইখানে। ডি ফোর, আঙ্গুল ডি ফোর ডগ। ই ফোর। তো চলো বন্ধু, আমার ছেলেকে একটু পড়িয়ে দিই, ওকে একটু আদর করে ভালো করে পড়াতে হবে। তো দেখো কলম নিয়েছে, ও পড়ছে নি। মনি পড়ো। পড়বে ও, পড়বে, পড়ে ও জানো পড়ে। একটু আমি ওকে পড়িয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, আমাদের এদিকে দেখেছো এখন খুব বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে, ঝড় মানে ঝড় হচ্ছে। দেখেছো এরকম গাছপালাগুলো দেখো কিরকম হচ্ছে। তোমরা বুঝতে পারছো কি না জানি নি, কিন্তু প্রচুর বাইরের দিকে বাতাস দিচ্ছে, গাছপালা নড়ছে। আর এই দেখো ম্যাঘটা বিজলাচ্ছে জানো তো, আর বৃষ্টিও পড়ছে রাস্তা দিয়ে। ওপাশে তো কারেন্ট নেই, লাইনের ওপাশে কারেন্ট নেই। আর দেখো দূরের দিকে বোঝা যাচ্ছে, দেখো প্রচুর হাওয়া দিচ্ছে। আমার পড়তে পড়তে ভেতরেই পড়ে। তো চলো রান্না রুমে ভাত বসিয়েছি, ভাত তো হয়ে এসেছে, ভাতটা ঢালবো। আর আমার ছেলে দেখো এই দেখো বদমাশি করছে, ওরা খুব আনন্দ করছে জানো, ঝড়া ভাবছে বলে। আর বাইরে প্রচুর ম্যাঘটা গুড়গুড় করছে জানো ফ্রেন্ডস। হঠাৎ ম্যাঘটা ধরলো আর খুব মানে সময়ও দেয়নি যে বাইরের কিছু জিনিসপত্র তুলবো। মানে কাঠ ফাট যে বাইরে ছিল ওগুলো ভিজছেই কোনো রকম। সেই যে মাঠে ভুটা ছিল ওগুলো তো শুকিয়ে গেছিলো কোনো রকম। তোমার দাদা আর আমি দিয়ে বস্তায় তুলে এনেছি। আর এতই বাতাস দিচ্ছে যে মাঠের দিকে হাঁটতেও হয়নি, তোমাকে ঠেলে নিয়ে চলে আসছে বাতাসে। আর এই দেখো ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো ঢালবো ভাতটা, তো খাবোটা কি দিয়ে, শুধু ভাত আছে জানো তো। আর দুপুরে যা তরকারি করেছিলাম শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ডিম এনে ভেজে খেয়ে নেবো, কিন্তু এখন তো দোকানেও যেতে পারবো না ডিম আনতে। তো এখন বুঝে পাচ্ছি নি কী দিয়ে খাবো। তো দেখা যাক, ভাতটা ঢালবো। আর আমার মা দেখো এখানে আটা মাখিয়ে রেখেছে। তো রুটিটা না মাখাইনি, দেখো আটা বের করে রেখেছে। তো রুটিটা বানাবে গরম গরম আর খাবেও। তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করলাম, এখন বৃষ্টিটাও থেমেছে। আর যে বাতাস, সেই ঝড়ের মতন যে বাতাস দিচ্ছিলো সেটাও থেমে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, দোকান থেকে একটা ডিম এনেছিলাম, আলু সিদ্ধ করেছিলাম, ওগুলা দিয়ে খেয়েছি। আর এই দেখো বিশ্রাম করে ঘুমিয়েছি। তো ঘুমাতে হবে, অনেকই রাত হয়ে গেল। তো চলো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা আমার ব্লগ দেখো, আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পারো যদি কমেন্ট করো। আর চলে আসবো কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন বাই, এখানেই।